তো আমরা সকালে ঘুম থেকে উঠে বাংলাদেশ হাই কমিশনের সামনে চলে আসলাম। তো হাই কমিশনের সামনে থেকে আমরা যে হোটেলে আছি, এই হোটেলের পাশে যে বাংলাদেশ হাই কমিশন, এই হাই কমিশনের একটু পরেই 1 মিনিট দূরেই আমরা বিচ আছে। তো বিচে চলে যাচ্ছি আমরা সকালে জগিং করার জন্য, আমি আমার ভাই। তো চলুন বিচে চলে যাই। বিচে গিয়ে অবশ্যই আপনাদেরকে বিচগুলো দেখাবো। তো আমরা চলে আসলাম বিচে। এখানে একটা স্পিড বোট দেখাচ্ছে। সকাল সকাল বিচে হাঁটার মজাই অন্যরকম। আমাদের আরও সকালে আসা উচিত ছিল, কিন্তু হোটেলে কিছু কাজ ছিল, হোটেলের কাজগুলো সেরে আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে। তারপরে ওয়েদারটা খুব সুন্দর ছিল একদম। এখানে সাগরের পার তো হলো এই যে অনেক সুন্দরই হয়, পরিবেশটা অনেক সুন্দর থাকে। তারপরে এই বিচটা একটু ডিফারেন্ট। এখানে অনেক ফরেনাররা শুয়ে আছে, যারা ইউরোপিয়ান দেখা যাচ্ছে। ভাই সম্ভবত কিছু পাইছে। কি পাইছেন ভাই? দেখি জীবিত। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ, এই যে মাছ। ওয়াও, কি মাছ ভাই এটা? সাগরের ঢেউয়ের সাথে আসছে, ছেড়ে দিলাম। সময় সুযোগ পেলে অবশ্যই চলে আসবেন আপনারা মালদ্বীপ দেখার জন্য। মালদ্বীপ টুরিস্টের জন্য অনেক ভালো একটা জায়গা, পৃথিবী বিখ্যাত 1 নম্বর। পৃথিবীর মধ্যে খুবই পপুলার ফেমাস একটি জায়গা মালদ্বীপ। এত সুন্দর পরিবেশ, আসলে পর্যটন ক্ষেত্রে 1 নম্বর হয়েছে পৃথিবীর মধ্যে মালদ্বীপ। পরিবেশটা খুবই সুন্দর। সকালে ভাই জানো কি খুঁজতেছে? আবার কি ভাই? লোহার মতো দেখা, এটা কি? এটা হলো পাথর, একটা লম্বা পাথর। আশ্চর্য ব্যাপার। আমরা সাগরে বারে হাঁটতেছি আর ভাবতেছি যদি আমরা কিছু পেয়ে যাই। সাগরের পানিতে অনেক কিছু ভেসে আসে। তো ওই লক্ষ্যে আমরা নিচের দিকে খেয়াল রাখছিলাম যে কিছু পাই কিনা। ওখানে নিশ্চয়ই অনেক মজা হবে আশা করছি। অনেকে দেখা যাচ্ছে সকাল সকাল পানিতে নেমে গেছে গোসল করার জন্য, সুইমিং করার জন্য। অনেকে সকালে জগিং করার জন্য বের হয়েছে আমাদের মতো। আসলে আমরা ক্যামেরায় যতটুকু দেখি তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। আমরা আসছি গতকাল সেই ফজরের নামাজ বাংলাদেশে বাসায় পড়ে, মসজিদে জামাত হওয়ারও 1 ঘন্টা আগে বাসায় ফজরের নামাজ পড়ে স্টার্ট করেছি আমাদের ট্যুর। আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে 2 ঘন্টা ডিলে হয়েছে, লেট হয়েছে। এরপরে আমরা এই মালদ্বীপ এসে পৌঁছেছি 2:30 থেকে 3টার সময়। এরপর আমরা একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। রাত্রিবেলায় আমরা কিছু সময় সাগর পাড়ে ঘোরাঘুরি করে আমরা হোটেলে রাত্রি যাপন করছি। এরপর আবার ফজরের নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার অপরূপ সৌন্দর্য
দেখার জন্য আমরা সাগর পাড়ে চলে আসছি। আমরা এখানে আসছি আল্লাহ তাআলা বরত্ব মহত্ব জানার জন্য, দেখার জন্য। তো দেখেন আল্লাহ তাআলা কি অসীম সৌন্দর্য, পৃথিবীতে কত সুন্দর জায়গা আল্লাহ তাআলা করে দিয়েছেন শুধু এই বান্দার জন্য। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার হুকুম হাকামগুলো মেনে চলার জন্য, আর বেশি বেশি করে সুন্নত হিসাবে আল্লাহ তাআলা বরত্ব প্রকাশ পাওয়ার জন্য, আল্লাহ তাআলা বরত্বকে প্রকাশ করার জন্য বেশি বেশি করে তো আল্লাহ তাআলার সৌন্দর্যগুলো দেখার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সুযোগ পাই অবশ্যই আমরা শুধু এখানে নেই, বাংলাদেশে অনেক ভালো ভালো সুন্দর জায়গা আছে, আল্লাহ তাআলা সুন্দর জায়গা করে রেখেছেন, ওখানে যাব। বাংলাদেশের বাহিরেও অনেক জায়গা আছে, নেপাল, এরপরে এই যে মালদ্বীপ, এরপর সুইজারল্যান্ড, আরও বিভিন্ন জায়গা আছে। আমরা যার জায়গা যেরকম সাধ্য ওখানে যাব। আমরা উদ্দেশ্যটা থাকবে আমরা আল্লাহ তাআলার মহত্ব বরত্ব প্রকাশ পাক আমাদের সামনে। এই যে বিশাল সাগর কে বানিয়েছে আল্লাহ তাআলা, এই সাগরের পক্ষে এক টুকরো এই যে দ্বীপ বানিয়ে রেখেছে আল্লাহ তাআলা মানুষের জন্য, মানুষ যেন এখানে এসে সৌন্দর্য উপভোগ করতে পারে। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে কোনো ভিডিওতে। আমরা লং টাইম বিচে হাঁটার পর আমরা আরও একটি সুন্দর স্পটে যাচ্ছি। আমরা এখনও ওইখানে যেতে সম্ভবত আরও 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে হেঁটে যাওয়ার জন্য। আমরা ওইটা ক্যামেরায় তো দেখানো যাবে না, ক্যামেরা ততটুকু দূরে ক্যাচ করবে না, চোখে দেখতে পাচ্ছি আর কি। তো দেখি ওইখানে যাই, ওইখানে যাওয়ার পর দেখি যদি ওইভাবে ক্যামেরায় বন্দি করতে পারি সুন্দর দৃশ্যগুলো, অবশ্যই সামনে আপনারা দেখতে পারবেন। ভালো লাগবে অবশেষে আমরা সাগরের পাড়ের হাঁটাহাঁটি সকালে হাঁটাহাঁটি সেরে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি। তো সাগরের পাড় দিয়ে চাইলে যাওয়া যেত, কিন্তু বালুতে বেশিক্ষণ হাঁটা যায় না, আর এর মধ্যে জুতার ভিতর বালু ঢুকে যায়। তো ভাবলাম বিচের পাড় দিয়ে রাস্তা আছে যাওয়ার জন্য, তো এই রাস্তায় চলে আসছি। সকালে হাঁটাহাঁটি আমাদের শেষ হলো সালাদুল্লাহ ভাইয়ের। আর আমরা নাস্তা করব, নাস্তা করার পরে আমরা অ্যাডভেঞ্চার চলে যাব। অ্যাডভেঞ্চারে সারাদিন আমরা শিপে থাকব, বিভিন্ন দ্বীপে আমরা যে আমাদেরকে নামায় দিবে ওখানে আমরা পর্যবেক্ষণ করব, ভিজিট করব, আমরা সাগরে গোসল করব। এরপরে আমরা একটা বিচের মধ্যে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, ওখানে আমরা খাওয়া দাওয়া করব। এরপরে আমাদেরকে একটা আইল্যান্ডে নামায় দিবে যেখানে জনমানবহীন, যেখানে মানুষ বসবাস করে না, ওই রকম একটা আইল্যান্ডে নামায় দেবো। ওখানে আমরা ঘুরে ঘুরে দেখব, দেখার পরে আমরা আবার সন্ধ্যায় আবার আমাদের হোটেলে ফিরে আসবো। অটো গ্রেস বুঝছো, সুলতান মার্কেট যে অটো থাকে এরকম এটা হলো মালদ্বীপের অটোর গ্যারেজ। অটোগুলো যোগ করে দেখো, আমাদের বাংলাদেশ যেন অ্যাভেলেবেল অটো পাওয়া যায়, এখানে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা একটা দিয়ে যাবো। উঠাইবা না, মোবাইলের চার্জ কিন্তু। হোটেল থেকে যে মালদ্বীপের যে পোর্ট আছে, এই মালের যে পোর্ট, এই পোর্ট থেকে আমাদের অ্যাডভেঞ্চার যে ভ্রমণ বলে অ্যাডভেঞ্চারের জন্য আমরা প্যাকেজ কিনেছিলাম।
তো এই অ্যাডভেঞ্চারের প্যাকেজ অনুযায়ী আমাদের সকালে ব্রেকফাস্টের পর আমাদের যে গাড়ি ট্যাক্সি ছিল, ট্যাক্সি আমাদেরকে ফোর্টে নিয়ে আসলো। তো আসার পর আসলে দেখি যে আমাদের সকালে ভিডিও করে আমাদের ফোনের চার্জ হওয়ার থেকে আমরা পুড়িয়ে ফেলেছিলাম। তো এখন ভাবলাম যে আসলে এত সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলো আমরা যদি ভিডিওতে ক্যাপচার করতে না পারি তাহলে আমাদের এখানে আসাটা ওরকম আমরা ক্যাপচার করতে পারবো না। তো ভাবলাম এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে। ভাই কিছুক্ষণ আগে আমাদেরকে এখানে নোটিস করছে যে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ, অনেক প্রজাতির মাছ। আমরা এগুলো তো সাধারণত অ্যাকোয়ারিয়ামে দেখেছি, এখন দেখলাম বাস্তবে চোখের সামনে একদম পুরা সাগরটাই আসলে এখানে অ্যাকোয়ারিয়ামের মতো লাগছে। আমরা তো অ্যাকোয়ারিয়াম থেকে ছোট একটা বাক্সের মধ্যে সুন্দর একটা দৃশ্য, কিন্তু এখানে আসলে এত বড় একটা সমুদ্র, পুরোটা অ্যাকোয়ারিয়ামের মতো লাগছে আমাদের। এখানে কিছু দেখা যাচ্ছে বড় বড় শিপ, আমাদের ইয়াস বলি ইয়ট আছে, কিছু শিপ আছে কিছু এখানে। আমরা এখনও জানি না আমাদেরকে কোন ইয়টটা দিয়ে নিয়ে যাবে। তারপরও আমরা যে কোনোটা নিয়ে যাক, অথবা সুন্দরভাবে ভালো হবে। পুরো অ্যাডভেঞ্চারটি আমরা দেখানোর চেষ্টা করব। আর এখানে মেবি সম্ভবত একটা চলে আসছে অ্যাডভেঞ্চারের জন্য। ওইটা আমাদের, ওইটা সম্ভবত ওইটা আমাদের। এখানে কিছু অক্সিজেন মাছ দেখা। আমাদের শিপটি ছেড়ে দেওয়ার পর দেখলাম আমরা এমন একটা জায়গায় চলে আসলাম, এখানে অনেক ইয়ট দেখা যাচ্ছিল, সুন্দর সুন্দর অনেক কোম্পানির, অনেক রিসোর্টের। তারপর আমরা চলে আসলাম একটি দ্বীপে, প্রাইভেট আইল্যান্ডের এখানে। তো এখানে পায়ের নিচে অনেক সুন্দর সুন্দর বালু ছিল, যেগুলো অনেক চকচক করতেছিল। আমরা হাতে নিয়ে দেখলাম বালুগুলো খুবই সুন্দর। তারপর আমাদের এখানে আসলে দেখে দেখে পা ফালাতে হচ্ছিল, কারণ এখানে অনেক ধরনের বালুতে অনেক ধরনের থাকে, এগুলো পায়ে ফুটতে পারে। এগুলো দেখে দেখে আমরা পা ফালাচ্ছিলাম। এখানে আমাদের যারা হোটেলের যারা গেস্ট ছিল সবাই এখানে বিভিন্ন ছবি তুলতেছিল, ড্রোন দিয়ে ভিডিও করতেছিল। তো আমরা এক পর্যায়ে দেখলাম এখানে অনেক হোটেলের অনেক বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বোটে করে মানুষ আসতেছিল এই আইল্যান্ডে। তারপর আমরা এখানে কিছু ফটোশ্যুট করলাম, সেলফি নিলাম। এবং আমাদের যারা হোটেলের যে ছিল, ম্যানেজার ছিল, যে আমাদেরকে এটা পুরোটা গাইড করতেছিল, উনি ড্রোন দিয়ে কিছু ভিডিও করতেছিল। এই জন্য আমাদেরকে ডিরেকশনও দিচ্ছিল যে আপনারা এখানে থাকেন, এখানে ঘোরেন। ওই ডিরেকশন অনুযায়ী আমরা ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ। তারপর আমরা চলে আসলাম বিভিন্ন প্রজাতির সরাসরি মাছ দেখার জন্য। এটাকে যেন একটু কী বলে, স্কুবা ডাইভিং বলে না, স্নরকেলিং টাইপের কিছু একটা বলে। তো আমরা এখানে আসলাম, এখানে অনেক এনজয় করলাম, এখানে অনেক প্রজাতির মাছ দেখলাম। আসলে এই মুহূর্তটা যদি আপনারা নিজেরা না দেখেন তাহলে আসলে মুখে বলে বোঝানো পসিবল না যে এটা কতটা সুন্দর, কতটা মানে একদম লাইভ এই